হারামজাদারা তোরা বলছিলিস আমার বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। তোর বউগুলা তো হান কাটি কাটি কাল বিদ্রি করে রেখে দিয়েছিস। আমার বউ দেখ, আমার বউ আমার কোলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে না বউ শুয়ে আছে। আমার বউ আমার কোলে শুয়ে আছে, তা মনে হচ্ছে সোনা গুদা শুয়ে আছে। হ্যাঁ রামদাদার আমার বউ দেখে বউ খুব ক্লান্ত লাগছে। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, বাতাসে আসে ভালোবাসার কথা এখন বাতাসে আসে। আরে ধাই 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 কুলুম কুলুম দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়ে আছে, কি সর্বনাশ হয়েছে। ভালোবাসার কথাই এখন বাতাসে আসে, ভালোবাসার কথাই এখন বাতাসে আসে। ওই আমার অভাবের সংসার, বন্ধুর সাথে প্রেম করিতে মোবাইলে দরকার। ওই আমার অভাবের সংসার, বন্ধুর সাথে প্রেম করিতে মোবাইলে দরকার। ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ও বন্ধুরি কথা শুনিয়া মোবাইল একটা কিনলাম হালের বলদ বেচিয়া। ও বন্ধুরি কথা শুনিয়া মোবাইল একটা কিনলাম হালের বলদ বেচিয়া। ওই আমি মাঝে মাঝে কাঠ ভরিলাম ঘর বাড়ি বেচে, ও গো মাঝে মাঝে কাঠ ভরিলাম ঘর বাড়ি বেচে, কি সর্বনাশ হয়েছে। ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ও দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়ে আছে, কি সর্বনাশ হয়েছে। ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ওই আমার মোবাইলে কান্না,
বেঁচে ছিল, হালের বলদ বেঁচে ছিল। মা বাবা যতদিন বেঁচে ছিল মা বাবার কথা আমি কানে ভরিনি। বন্ধুর কথা শুনে আমি হালের বলদ বেচে মোবাইল কিনেছি, ঘর বাড়ি বেচে মোবাইলে কার্ড ভরেছি। তবু আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ আমার ঠিক থাকলো না। না না, আমার ঘর বাড়ি শেষ হয়ে গেল, হালের বলদ শেষ হয়ে গেল, তবু আমার ভালোবাসার কার্ড আমি জোগাইতে পারলাম না। আমার মোবাইলে কার্ড শেষ, আমার ভালোবাসারও কার্ড শেষ। না না না, মা বাবা এত ক্ষতি করেছি, তবু মা বাবা আমাকে ভালোবেসেছে। মা বাবা আমাকে কোনো কাজে বাধা দেয়নি। আমার মা বাবার বয়স হয়েছে, তাই আমায় দেখে বলে না না না, মা বাবার বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা। আপনারাই বলুন, মা বাবার যদি বয়স হয়ে যায় ছেলেদের কাছে বোঝা হয়? যারা বলে তারা ভুল বলে। আমার মা বাবা আমার কাছে একদম বোঝা নয়। আমি এত ক্ষতি করেছি, সব মেনে নিয়েছে, মা বাবা আমার কাছে বোঝা হয়? আমার মা বাবা আমার কাছে একদম হালকা, একদম হালকা। কেন আমি মা বাবাকে খেতে দিই না তো, আমি মা বাবাকে খেতে দিই না, গরুর গোয়ালে বেঁধে রেখে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে শুকিয়ে একেবারে কুরকুরি প্যাকেটের মতন পাতলা হয়ে গিয়েছে। না না না, মা বাবা না খেয়ে কতদিন বাঁচবে? মা বাবা মরে গেল। এবার মা বাবা যখন মরে গেল, সংসার তো এমনি চলবে না। না না, আমাকে খেতেও কেউ ডাকছে না। সবাই জানে এই শালা ঝাড়া তিলি খরচ ছেলে, পাকা বৈধ ছেলে। না না, খেতে বললে খেয়ে চলে যাবে, কিন্তু এক বালতি জল আনতে বললে আনবে না। না না না, আমি তাহলে এভাবে সংসার চালানো যাবে না, আমাকে একটা বিয়ে করতে হবে। আপনারা বলুন, ভালো ছেলের বিয়ে হয়েছে না, আমার মতন তিলি খরচ ছেলের বিয়ে হবে? কিন্তু চেষ্টা ছাড়লে হবে না। আমি কি করলাম, একবারে গামছাতে মুড়ি বেঁধে একবারে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। কেন এখন ছেলের চাইতে মেয়ে শর্ট বেশি, ছেলে বেশি মেয়ে কম। এইবার আমি গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতো খুঁজতে লাগলাম। কিন্তু কপালে যার যেমন ভাগ্য তার তেমন কুটুম হবে তো, যে যেমন লোক তার তেমন কুটুম। এইবার যোগাযোগ হইল একটা দোজ বেঁকে মেয়ের সঙ্গে হইল। কেন তার একবার বিয়ে হয়েছিল, সে স্বামী মাথা খাইয়ে বসে আছে। সে একাদিন কতদিন আর হয়ে লোককে ধান ছিঁড়ে খাবে। আমার সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আজকেই তোমাকে বিয়ে করবে, কালীতলায় বিয়ে করে ঘর চলে এলাম। ফুলের সজ্জা রায়, আমি তো বিরাট ক্যালি করছি, শালা কারু বিয়ে হয়েছে না, আমার হয়ে গেল, মাল মেরেছি। এইবার আমি তো রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল দিয়ে ফুলের সজ্জা সাজিয়ে রেখে দিয়েছি। এইবার আমার বউ মশারি ভেতরে, বললাম তুমি মশারি ভেতরে বসে থাকো, আমি গরম দুধ করে নিয়ে আসছি। কেন মেয়ে ছেলেকে জন্ম করতে হবে, এখন কলিকালে মেয়ে ছেলে থাকবে না বেশিছে। আমার বউ ফুল সজ্জা খাতে চুপ করে বসে আছে, আমি গরমে এক গ্লাস দুধ নিয়ে চলে যাচ্ছি। বউ খেয়ে নাও, খেয়ে নাও। আমার বলছে দাঁড়াও স্বামী, দুধ খাবার আগে তোমার সঙ্গে একটা কথা আছে। আমার কি কথা আছে? বলছে শোনো, আজকে কি রাত বুঝতে পারছো তো? আমি তো না। বলছে আজকে হচ্ছে আমাবস্যা রাত। শালা আমার ফুল সজ্জা রাত, গরু গরু অন্ধকার রাত। আমি দেখছি ভালোই হইল। বলছে আমাবস্যা রাত, তোমার আগে যাকে বিয়ে করেছিলাম সে স্বামীটাও ফুলসজ্জা করতে এসেছিল, সেদিনও আমাবস্যা রাত ছিল। আমার সঙ্গে ফুলসজ্জা করতে এসেছে, আমি তার মাথা খেয়ে বসেছি। আজকে আমাবস্যা রাত, সেদিনও ছিল আমাবস্যা রাত। তুমি যদি আমার সঙ্গে ফুলসজ্জা করতে যাও, তোমার মাথা যদি আমি খেয়ে নিই, আমি দেখছি শালা আমি তো নিজেই লোকসান হয়ে যাবো। এই তো লক্ষ্মী ভান্ডার ফেটে বেঁচে বা বিধবা ভাতা রানিং হয়ে যাবে। এদিকে আমি লাস্টে আমি লোকসান হয়ে পড়ে থাকবো উদ্দামপুরের ঘাটে। আজ ফুলসজ্জা ক্যান্সেল, আমাবস্যা তো সোমবার তো থাকবে না। আজকে আমাবস্যা কেটে যাক, আমাবস্যা কেটে গেলে কালকে ফুলসজ্জা হবে। বউর কথা শুনে বউকে বললাম তুমি এই ঘরে শোও। মা বাবাকে যে ঘরে ভরে রেখে দিয়েছিলাম গরুর গোয়ালে, আমি সেই ঘরে শুয়ে পড়লাম। বউকে বললাম তুমি ভালো ঘরে শুয়ে থাকো, আমি গরুর গোয়ালে শুছি। এইবার ঘুম আসে, নতুন বউ দুধ পেকে মেয়ে হইলো, আমার কাছে তো নতুন। সারা রাত ফটিক জল করছি। আমি দেখছি শালা আজকে মোরগ ডাকছে না কেন? না না না, দক্ষিণ ভারতে প্রতিদিন টহল বেরিয়ে আছে, টহলও বেরিয়েছে না কেন? হ্যাঁ, মোরগ ডাকতে লেগেছে, টহলও বেরিয়ে গেছে। আমি তো খরমরো ব্রিটানিয়া বিস্কুট লাল চা করে আমার বউর কাছে নিয়ে যাচ্ছি, বউকে খাবো। আমার বৈশাখ কেটে গেছে, আজকে রাতে ফুলসজ্জা যাবে। গিয়ে দেখছি ফুলসজ্জার দরজা খোলা, মশারি টানানো আছে, লেপ কেতা সব পড়ে আছে।
কিন্তু আমার মশারির ভেতরে আমার বউ নাই। আমার তো পিটিশন আরম্ভ হয়ে গেছে। আমি কি করলাম, তাড়াতাড়ি কর্মর গোটা গাঁ খুঁজে একবার পিতলা দিয়ে বাস স্ট্যান্ড চলে গেলাম। বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছি, তা আমাদের পাড়ার ওই কেলি গুলি আর ফটকে তিনটি পাক্কা বৈদ্য ছেলে, ওদের হচ্ছে সকালবেলায় চায়ের দোকানে আর যা লোকের পেছনে কাটি দেওয়া সবা। ভোরবেলায় ওরা চায়ের দোকানে চা খেয়েছি, আমি চলে গেছি। বলছি হ্যাঁ রে কি বাবা, কাল কি তুই যে বিয়ে করে আনলি ফুল সেজে রাত, তো এই ভোরবেলায় এইদিকে কেন এসেছিস? বললাম ভাই আমার বউকে আমি খুঁজতে পারছি না, আমার বউকে দেখেছিস? বলছে হারাম দাদা, তোর বউ তো ভোরে বাস ধরে দোকানে চা খাইয়ে পুটুলি বেঁধে দিল্লি চলে গেল। তাহলে বলুন এখনকার মেয়ে কত বড় বৈধ মেয়ে। না না মায়ের সোনা দোনা যা ছিল আমি বউকে পরিয়ে দিলাম, পুলিশ চর্চা করবে, আমার মাল কুটি কুটি নিয়ে দিল্লি চলে গেল। না না না, যার বউ ফুল সজ্জা রাতে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার এখন অবস্থা কিরকম? আমার অবস্থা হচ্ছে এখন সেই খেপা কুকুরের মতন। আমি কাকে পাই কাকে কামড়াই। না না না, আমার যা হচ্ছে হয়েছে, পাড়ার লোকে খেয়ে ঘুম নাই। না না না, পাড়ার লোকে খেয়ে নাই। আমি গ্রাম থেকে আসি, বোঝে তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। ওরে আমার বউ দিল্লিতে এই যে ধরুক আর বেরিয়ে ধরুক, তোদের কি রে? আমার বউকে তো ধরতেই পাঠিয়েছে। হারামজাদার আমার খেয়ে ঘুম আসছে না। আরে হারামজাদার আমাকে গায়ে টেকতেও দিচ্ছে না এই কালিগুলি ভোটকে। কিন্তু আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি। আমার সেই মোবাইলটা আমি হাত ছাড়া করি নাই। বিয়ে করবার আগে আমার বউর সঙ্গে একটা কালীতলায় সেলফি নিয়েছিলাম, সেই ফটোটা দেখছি আর চুম খেয়ে শালা বউকে বেশি থুতু লাগানো হবে না, আর রাগ করবে আবার পুচ্ছে দিই। এখনো ছবি দেখছি আর ওই বাস স্ট্যান্ড তাকিয়ে বসে আছি, কখন বউ আমার ফিরে আসবে। তুমি আসিবে বলে তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। ও তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়ার ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে গিন্নি তুই দিল্লি থেকে এঁটে ধর আর বেঁধে ধর। আমি তোর বিয়ে করা স্বামী, ফোন নাম্বারটা আছে, একবার ফোনে ফোনে খবরটা তো নিতে পারিস গিন্নি। পাড়ার ছেলেগুলো আমাকে গায়ে টেকতে দিচ্ছে না। কতজনা পান দোলাবান করছে, কতজনা পাঁটা খাচ্ছে, কতজনা চামড়া পুড়িয়ে খাচ্ছে। আমি একটু কিছুই পুরোইতে পারছি না গিন্নি। বাড়ি আয়, আমাকে গায়ে টেকতে দিচ্ছে না। বাড়ি আয় গিন্নি, বাড়ি আয় রে। এই বাড়ি আয়। কোথা দিল্লিতে আছে, এখান থেকে খবর পাবে কই করে থেকে, যদি বাড়ি আয় বাড়ির খবর পাবে। হ্যাঁ হ্যাঁ শালা রিং করছে, আমার বউ নাম্বার বটে দেখি। শালা ধরছে না রে তাড়াতাড়ি, ছুটি লাগা। হ্যালো হ্যালো সোনা, কি হলো গিন্নি? কি তুমি কেমন আছো গিন্নি? আমি খুব ভালো আছি সোনা। হ্যাঁ। তুমি কেমন আছো? ভালো ভালো রেখেছো, তাই ভালো থাকবো। কেন সোনা, তুমি কেন ভালো নেই? হ্যাঁ ভালো রেখেছো, পাড়ার ছেলেগুলো আমাকে টিকতে দিচ্ছে না। কেন? সবাই বলছে তুমি দিল্লি থেকে এনে ধরে বসে আছো।
তাই নাকি? গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একলা ঘরে শুইতে দিয়ে তুমি বাড়ি আইসো গিন্নি। হ্যাঁ, তুমি বাড়ি আইসো, আমার গাঁয়ের ছেলেগুলো ঠিক দিচ্ছ না। আমি বাড়ি যাব? হ্যাঁ তা কি করে হয় বলো? হ্যাঁ মন যদি একবার ভেঙে যায় হ্যাঁ। সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? কেন ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি আইসো গিন্নি। ধ্যাৎ। আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো সোনা? আমি ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছি। ঘরে মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। শোনো, ঘরে মেঝেতে যখন দাঁড়িয়ে আছো হ্যাঁ, বাবা। হাতে একটা গ্লাস নাও। গ্লাস? হ্যাঁ। দেখি দাঁড়াও, গ্লাস আছে নাকি দেখি। সংসার ভেঙে দিয়ে চলে গেছে গ্লাস। হ্যাঁ নিয়েছি। আছে? হ্যাঁ নিয়েছি। শোনো, ওই গ্লাসটা হাতে নাও, হ্যাঁ দিয়ে দিয়ে ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ। ফেলে দিয়েছো? এখন নিজ গাছ ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? নিজ গাছ। এক ধার থেকে হ্যাঁ। ওই কাচের টুকরোগুলো সব করাও। এই যে গ্লাস ভাঙে নাই তো। কেন? আমি কি তো- গ্লাস নিয়েছো? আমি তো স্টিলের গ্লাস ফেলেছি। ধ্যাৎ, তুমি কাচের গ্লাস নাওনি? কাঁচের গ্লাস আছে? তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই? হ্যাঁ শোনো, হ্যাঁ? মন যদি একবার ভেঙে যায় জোড়া লাগে না। হ্যাঁ কাচের জিনিস ভেঙে গেলে জোড়া লাগে না। ও তো কি করে ভালোবাসবো বলো তোমাকে? গিন্নি, যত ভুল আমার, যত অন্যায় আমার, তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি আসবে গিন্নি। শোনো, তুমি যখন এত বলছো, হ্যাঁ এই দিল্লিতে করোনা ভাইরাস চলছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাই তোমার কাছে আমি যাচ্ছি। আচ্ছা শোনো, তুমি আজ ভাববে দিনের বেলা এসো না বেশ। কেন? এখনো সবাই তৃতীয় ডোজও হয় নাই। আচ্ছা। আশা কর্মীরা সব ভ্যাকসিন নিয়ে বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াইছে। হ্যাঁ। তুমি যেই ঢুকবা 14 দিন তোমাকে স্কুল ঘরে ভরে রেখে দেবে। আর আমি ঝোঁক সামালতে পারবো না, স্কুলে জানলা ভাঙতে যাব। আর হ্যাঁ। ট্রাফিক পুলিশ এসে আমার পুঙ্গাই বেরিয়ে চোঙান আরো করে দেবে। তা আমি কখন যাব? তুমি রাত্রির বেলায় আসবা, 4-5টা কেঁতা নিয়ে ঢাকা পড়বে শীতের দিনে। হ্যাঁ। ঢাকা নিয়ে শুয়ে পড়বে, একবারে 1 মাস বেরিব না। না সোনা, এখন আমার মনে হচ্ছে এখন তোমার কাছে আমি যাব। হ্যাঁ? সোনা, বাড়ি আসবা? হ্যাঁ আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। ওরে শালা কেলিয়ে গুলিয়ে ফটকে, তোরা তো বলছিলিস আমার বউ দিল্লি থেকে এড়িয়ে ধরে বসে আছে। ওরে আমার বউ বাড়ি আসছে। ওরে দেখলে পান্তলাবানকে আমি 5 দিনে কাঁপিয়ে দেবো কই বলে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। ও গো কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা ঢাকে বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে, তোরা ঘন্টা বাজাও গো, তোরা বাতি জ্বালাও গো। দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। ওগো ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে। কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। ওগো ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। চলে যাই গুলে যাই, চলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়িয়ে তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে, তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে, তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসছে। আমি যাচ্ছি সোনা। আই মা, আই মামা কাছে আই মা। ও অসভ্য ব্যাটা ছেলে কোথাকার, আমি তোমার মা হই? আই মা করছে। যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? কেন থাকবে না? আমি তোকে তোকে মা বলেছি? আমাকে তো মা বললে। হ্যাঁ মা বলি নাই যে। কি বললে? এ আমাদের পাড়ার একটা মেয়ের নাম হচ্ছে লিলি মা, তার বোনের নাম হচ্ছে আই মা। ও
তা তুমি আমাকে আইমা বলে কেন ডাকছো? তো আইমা মনে করেছি। ওরে বাবা রে বাবা রে, ওরে কেলিয়ে গুলিয়ে ফটকে পাঁটা রা দেখে যা। আমার বউ দিল্লি থেকে বাড়ি এসেছে কিন্নি। তোমাকে যখন বিয়ে করলাম তখন কালবিদিরি পড়া ছিল। হ্যাঁ। এই দিল্লি থেকে এত পরিষ্কার হয়ে কি করে চলে এলাম? আমার পরিষ্কার হবে না? শোনো, ঘরে সব সময় ঢুকে থাকতাম, এসি চলতো, গরমে বেরোতাম না, কেন? রোদ হলে বেরোতাম না। তারপরে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যেতাম, ও চুলের ডিজাইন করতাম, মুখ শেভ করে আসতাম। ও, তাহলে এমনি তুমি পরিষ্কার হও না, না। ওই ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো। হ্যাঁ। ওরে বাবা রে ওরে গেনে। কি? তো তোমাকে যখন বিয়ে করলাম তখন তো কাপড় পরেছিল। হ্যাঁ। আমাদের কই করে আছে পান্দোলা মান চলছে, হ্যাঁ। এই পেন্টুল পরে চলে এলে এখানে। আর প্যান্টুল কি? বলো প্যান্ট পরে। হ্যাঁ, আর প্যান্ট তো আমি পরে এসেছি। হ্যাঁ। শোনো, দিল্লিতে হ্যাঁ। যত ছোট ড্রেস পরবো হ্যাঁ। তত টাকা ইনকাম বেশি। ও ভোল্টেজ কমে যাচ্ছে রে, হ্যাঁ। তো রঙে ভোল্টেজ কমে যাচ্ছে। তাহলে দেখছো তো? ও দিল্লিতে যত হ্যাঁ। দিল্লিতে যত ছোট ছোট ড্রেস পরবে তত টাকা হ্যাঁ। ইনকাম বেশি। হ্যাঁ। শোন, তাহলে আজ বাড়িতে থাকবো না। কেন? দুই মেয়ে মর্দা আজকে আবার ভোরে বাস ধরবো। দিয়ে কি করবে? দুই মেয়ে মর্দা দিল্লি চলে যাবো, আচ্ছা। দিয়ে সেই কেউদের মতন হ্যাঁ। একবারে ল্যাংটি মেরে পাছা বার করে হ্যাঁ। খারুই বেঁধে দুই মেয়ে মরদে ঘুরে বেড়াবো। আর দিল্লিতে পুলিশ আছে, হ্যাঁ? সে পুলিশ যদি থাকে আর যদি ল্যাংটি পেরে যাও, মারবে পাছাতে দুই ডান্ডার বাড়ি, লকাবে ভরে দেবে। ও বেটা ছেলে ছোট ড্রেস পরলে পয়সা দেবে না, না। মেয়ে ছেলে যত ছোট ড্রেস পরবে তত পয়সা বেশি দেবে। হ্যাঁ। শালা কি জিনিস বানাবো, শালা পয়সা এসেছে আর এদিকে ভোল্টেজ কমে যাচ্ছে। হ্যাঁ। জেনে কি? পেন্টুল পরে এসেছে, ভালোই হয়েছে। হ্যাঁ। শালা পেন্টুল পরে এসে ভালোই হয়েছে। আমার বউ পেন্টুলটা খুঁজে দেবে, আর ওই পেন্টুলটা পরে আমি আবার কার্তিক তালা দিয়ে ক্যালি করে ঘুরে বেড়াবো, ক্যালিগুলি ফটকে দেখাবো। দেখ রে, আমার বউ আমার জন্য জিন্সের পেন্টুল এনেছি। বউর একবার পরবে, আমার পরবে কিনে। কি শোনা? হ্যাঁ গো, তা দিল্লিতে তুমি কোথা ছিলা? কেন মুখার্জি রোডে? এত ভালো মেয়ে রোডে পড়েছিল কেন? দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? তাহলে কি বলতে হয়? হ্যাঁ? হ্যাঁ, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আরে শোনো, এই গ্রামে যে আমরা বাস করি, এই গ্রামটা তো নাম আছে। হ্যাঁ। সেরকম দিল্লিতে থাকতাম, যেখানে থাকতাম সেইখানকার নাম হচ্ছে মুখার্জি রোড। ও আমাদের পাড়া যেমন দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া, তাতে দিল্লি যে জায়গা থাকতে সেই জায়গাটার নাম মুখার্জি রোড। হ্যাঁ। তাই? হ্যাঁ। গেনে কি? দিল্লিতে আমাকে ছেড়ে তুমি কি করেছিলে? আমার জন্য তোমার মন খারাপ করতো না? এই বা, মন খারাপ করবো কেন? কেন? বাবা, তোমাকে ছেড়ে গেছিলাম দিল্লিতে, তোমার মতন হ্যাঁ। কত ছেলে ম্যানেজ করে নিয়ে। আমার মতন অনেক ছেলে তুমি ম্যানেজ করে ফেলেছো। হ্যাঁ। শালা তার জন্য ফুলিয়ে ফেঁপে চলে এসেছে রে। শালা আদর জন্য ভালোই পেয়েছে দিল্লিতে, আর আমি এই কই গড়িতে শালা মদ খেয়ে খেয়ে সুখে চামচিকে বাদুরি হয়ে গেছি। শোনা, আমাকে আদর করার লোক পেয়েছি না। আচ্ছা আমি গিন্নি। চলে যাওয়ার পর হ্যাঁ, তোমার জীবনে কেউ আসেনি? আমি ম্যানেজ করার চেষ্টা করেছিলাম গো। ম্যানেজ করার চেষ্টা করেছিলে? তুমি তো ম্যানেজ করে ফেলেছিলা, হ্যাঁ। কিন্তু আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি না। কেন? একটা চা লাগিয়েছিলাম। চান্স লাগিয়েছিলে? হ্যাঁ, কি করে লাগিয়েছিলে? একটা মেয়ের সঙ্গে চা লাগিয়েছিলাম হ্যাঁ। আমাদের পাড়াতেই। আচ্ছা। মেয়েটা কলতলায় জল নিতে এসেছে, হ্যাঁ। আর আমি নিজ গাছ ছাড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছি। মেয়েটার সামনে নিঘাত দাঁড়িয়ে পড়েছে? নিজ গাছ দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা, যা হবো হোক, এবার বাংলাতে বলছি না, তাহলে? হিন্দিতে বলছি, যাতে লাইনটা লাগে, শিক্ষিত ছেলে মনে করবে। হ্যাঁ। হিন্দিতে বলে দিলাম, দিল চির কে দেখো তেরা নাম লিখে দিয়া। আচ্ছা। আমি এটা বলছে, তুমি খানি দাঁড়াও, আমি বাড়ি থেকে আসি। আচ্ছা। আমি মনে করলাম তোর মতন বেরিয়ে চলে আসবে আমার সঙ্গে। হ্যাঁ। ওরে বাবা রে বাবা রে, ওই মেয়েটা রান্না ঘর থেকে সে আজ বটিনি আমাকে তাড়াইতে লেগেছে। আচ্ছা। 4-5 দিন আমাকে গায়ে ঢুকতে দিচ্ছে না। কি বলছে? আজ বটিনি ডানে বলছে, আই বৈদ্য আয়, তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথা লেখা আছে। আমি বলছি ভুল করেছি মা, আমি আর জীবনে বলবো না। ওইখানে আমার চান্স শেষ, আমি আর ম্যানেজ করতে পারি। তাহলে আমি চলে যাওয়ার পরে তোমার জীবনে কোনো প্রেম আসেনি না? প্রেম এসেছিল, তাহলে প্রেম এসেছিল, সেদিন আমি বাড়িতে ছিলাম না তো। কোথায় ছিলে? সেদিন আমি বাড়িতে ছিলাম না, আমি ভূগোল কাটতে গেছিলাম বিল্লি। ও তাই নাকি? হ্যাঁ, 20 তালা কইতে বলতে ভূগোল তুমি কি রোগা হয়ে গেছো সোনা? ভূগোল কাটতে গেছিলাম। প্রেম বলি কই আসে? কেন? প্রেম বলি কই আসে না। বলে কই আসবে কেন? হ্যাঁ, প্রেম বলি কই আসে? আমি বাড়িতে ছিলাম না, বললে আসবে তবে তো বাড়িতে থাকবো। আচ্ছা। প্রেম যা পায়খানা তাই। প্রেম যা পায়খানা তাই? হ্যাঁ, পায়খানা যেমন বলি কই আসে না,
প্রেম বলে কই আসে না, যার যখন সময় হবে আমনে আমনে আসবে, কেউ ধরে রাখতেও পারবে না, ধরে রাখতে পারবে না। কেউ আটকেও রাখতে পারবে না, কেউ বাধা দিতেও পারবে না। তাই যার যখন সময় হবে প্রেম আমনে আমনে চলে আসবে, বলে কই আসবে। আমার চিন্তাতে তুমি অনেক রোগা হয়ে গেছো ওই জন্য। হ্যাঁ, কে রোগা বলে নাকি? কি রোগা হয়ে গেছো? হ্যাঁ, কে রোগা বলে? কাকি রোগা বলে? রোগা কাকে বলে? কাকি বলে? যা 400 টাকা জমা দিয়ে 300 টাকা দিয়ে দর্জির কাছে ফিটিং করে পরে তাকে বলে রোগা। তাই? গিন্নি, কি গিন্নি গো, কি? গিন্নি। শোনো হ্যাঁ শোনা, আমি যে তোমার কাছে এসেছি, হ্যাঁ, আবার যদি তোমার জীবন থেকে আমি চলে যাই তখন তুমি কি করবে? আমার জীবন থেকে আবার যদি তুমি হারিয়ে যাও, হ্যাঁ, চলে যাও, আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এই জন্য তোমাকে ভালো লাগে না জানো আমার? এটা কোনো কথা হলো? এই মালটা যে পাবে তার। হ্যাঁ খেপি, এখন মেয়ে ছেলে সর, হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না ছেলেগুলা, যেই বলে দেবো না এই মালটা যে পাবে তার, হ্যাঁ। ছেলে বুড়ো সব ধরতে লাগবে, আচ্ছা, তোমাকে খুঁজে বার করবে, আর আমি সেই আধার কার্ডটা নিয়ে যাবো, দিয়ে আধার লিঙ্ক করে তোমাকে নিয়ে চলে আসবো। তাই? উফ, কি হলো? কি টায়ার লাগছে, গাড়ি জার্নিং করে এসেছি। যা শালা টায়ার লাগ যাইবে, আর আমি টিউ কোথা পাবো রে? না না না, আমাদের গায়ে সাইকেলের দোকান নাই, টিউ কোথা পাবো? আরে তা না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। ও পরিশ্রম হয়ে গেছে। হ্যাঁ, গাড়িতে এসেছি, জার্নিং হয়েছে। ট্রেনে চেপে এসেছো, গাড়িতে এসেছো। হ্যাঁ। গিন্নি, তোমাকে শক্ত খাটতে শুতে হবে না, কোথায় শোবো? তুমি আমার করলে শোবা। আমি শোবো, আমাকে একটু হাওয়া করে দেবে? হাওয়া, ওরে বাবা রে। ওরে কেলিয়ে গুলিয়ে ফটকে হারামজাদারা, তোরা বলছিলিস আমার বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে, তোর বউগুলা তো হান কাটি কাটি কাল বিদিরি করে রেখে দিয়েছিস। আমার বউ দেখ, আমার বউ আমার কোলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে না বউ শুয়ে আছে। আমার বউ আমার কোলে শুয়ে আছে, তা মনে হচ্ছে সোনা গুদা শুয়ে আছে। হ্যাঁ রামদাদার আমার বউ দেখলে বউ খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ, আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, ও গো করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড়লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। গিন্নি, এটা কি হলো? হ্যাঁ এটা কি হলো? হ্যাঁ, যখন করোনা নিয়ে লকডাউন করলো তখন গরিব বড় লোক সব ভিখারি হয়ে গেলাম না। হ্যাঁ, বড় লোকও বসে আছে, ভিখারিও বসে আছে, যে বেরিয়েছে তার পোঙাই বেরিয়েছে। ওই জন্যই তো তোমার সাথে ফুল সজ্জা করিনি, হ্যাঁ? আবার পালিয়ে যাবো। পালিয়ে যাবা? হ্যাঁ, শোনো, আমি তোমার বিয়ে করা স্বামী, হ্যাঁ, আমি রাবণের মতন ধৈর্য ধরে বসেছিলাম, আর পালিও না। আমি আবার পালিয়ে যাবো। তুমি ভালোবাসতে জানো না, তুমি একটা বেঈমান। কত হইয়া দরে করি তামি তোরে, কালাগিন রে কাঁদাইলে কান্দিতে হবে রে, আদর করি তামি তোরে কালাগিন রে কাঁদাইলে কান্দিতে হবে রে। কত আদর করি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তামি তোরে কালাগিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে। তাই নাকি? তোর কারণে অন্তর পুরে হলো খাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেল ভুইলা। চলে যে মরতে পারি, ভাঙতে পারি সবই, তোরে কত ভালোবাসি জানি অন্তর্যামী। কত আদর করি আমি তোরে কালাগিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে কালাগিন রে কাঁদাইলে কাঁদিতে হবে। তাই নাকি?
কত হইয়া তোর করিতাম তোরে কালা দিন রে কান্দাইলে কান্দিতে হবে রে কত আদর করিতাম তোরে ও বেঈমান রে কাঁদাইলে কাঁদিতে হবে রে বলেছিলে ভুলিবে না এ জীবন গেলে মা বাবেরই কসম খাইয়া কেমনে গেলি ভুলে বলেছিলি ভুলিব না এ জীবন গেলে মা বাবারই কসম খাইয়ে কেমনে গেলি ভুলে কেমন কইরা ভুইলা গেলি রে কালা গিলি কান্দাইলে কান্দিতে হবে রে কত আদর করিতাম তোরে ও বেঈমান রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত হইয়া তোর করিতাম তোরে কালা গিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোরে ও বেঈমান রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত হইয়া তোর করিতাম তোরে কালা গিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে গিন্নি কি চলো সেই রজনীগন্ধা ফুলগুলো সব শুকিয়ে গিয়েছে সেইগুলো সব জল দিয়ে হেরু করি গা চলো তোমার সাথে আর ফুলসজ্জা করব না তুমি ফুলসজ্জা করতেই পারবে না শোনো আমার দিল্লিতে যারা বন্ধুরা ছিল তারা বাড়ি চলে গেছে করোনা ভাইরাসের জন্য আবার এই করোনা ভাইরাস ছেড়ে যাবে সব বন্ধু কটা চলে আসবে তাদের সাথে করব তুমি পারবে না দিল্লিতে গিয়ে যেই করোনা এসেছে খেদিয়েছে আমার বাড়ি চলে এসেছি হ্যাঁ এবার করোনা কেটে গিয়েছে আবার চলে যাবে আরে না তোমার কাছে টাইম পাস করতে এসেছি টাইম পাস হ্যাঁ বেরিয়ে হারাম দাদা আমার ঘর থেকে বেরিয়ে সত্যি চলে যাবো কিন্তু বেরিয়ে যা সত্যি চলে যাচ্ছি হ্যাঁ दीवाना আচ্ছা अच्छा हराम दादा अच्छा बेरियो मैं तेरा दीवाना আই লাভ ইউ সোনা এত বেঈমান যে তুই হবি আমি বেঈমান আমি আগে কখনো নাই ভাবি উফ পালা হুয়া করি না তো কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি
পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি তুই বলে দে না আমাকে আমি চিনি কি দুশ্মন তুই বলে দে না আমাকে তুই বলে দে না হয়েছিল কাজল শুনলে ও পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় পাশানি ও